আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিও ফুটেজগুলো হচ্ছে বান্দরবনের দ্বিতীয় দিনের। আর ওই দিনই হচ্ছে আমাদের লাস্ট দিন ছিল বান্দরবনে। তো ওই দিনে হচ্ছে আমরা নীলগিরি, তারপরে হচ্ছে চিম্বুক, ডাবল হ্যান্ড, টাইটানিক পয়েন্ট, শৈলপ্রপাত এগুলো দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো প্রথমে হচ্ছে চিম্বুক পাহাড় পড়ছিল, তো ড্রাইভার বলছিল যে আমরা আগে চিম্বুক পাহাড় দেখবো কিনা। তো আমরা বললাম যে ঠিক আছে, আগে চিম্বুকটাই দেখি, তারপর সরাসরি হচ্ছে নীলগিরিতে চলে যাব। তো এই যে চিম্বুকে ঢোকার পরে আমরা এই দিক দিয়ে উপরের দিকে উঠতেছিলাম। আর এর আগের ভিডিওগুলোতে তো আমি বারবার বলছি যে এটা সম্পূর্ণটাই হচ্ছে পাহাড়ি এলাকা, আর এখানে বহু পাহাড় থাকবে, আর পাহাড়ি রাস্তা এরকমই, একবার উপরের দিকে উঠতে হবে, একবার নিচের দিকে নামতে হবে। তো আমার জামাই হচ্ছে ইশারা দিয়ে বলতেছিল যে আগে ওই সাইডটা আমরা দেখে আসি, তারপর এই সাইডটা দেখবো। তো আমি বললাম যে না, আগে উপর থেকেই দেখে আসি, তারপর নিচের অংশটুকু আমরা দেখবো। তো এই যে আমরা উপরের অংশের যে পাহাড়ের সাইডের যে ভিউটা, সেটা দেখার জন্য উপরে উঠতেছিলাম। আর ওই যে ওইটা হচ্ছে নিচের সাইডের দিকে পাহাড়ের ভিউ। আর এইখানে একটা বিশাল বড় গাছ ছিল। আর এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিল দেখার জন্য। আর সত্যি কথা বলতে আমার নিজের কাছে এত ভালো লাগতেছিল, কারণ আমার শাশুড়ি হচ্ছে সারা জীবনে কোথাও যায় নাই, এটাই তার জীবনের প্রথম ট্যুর। আর এই প্রথম সে এত উঁচু উঁচু পাহাড় দেখতেছে। আর আমি বারবার ওনার মুখের দিকে তাকায় বুঝতে চেষ্টা করতেছিলাম যে আসলে ওনার অনুভূতিটা কেমন। তো উনি আমাকে ডাক দিয়ে জানি কি দেখাইতেছিল, তখন আসলে আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। আর আমরা তখন পেয়ারা কিনছিলাম, পেয়ারাও খাইতেছিলাম আমার শাশুড়ি। তো এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে কি সুন্দর আল্লাহ সৃষ্টি, তাই না? না মানে ঘর থেকে না বের হইলে আসলে বোঝার উপায়ই নেই। তো এই পিরিয়ডটা হচ্ছে একদম নিচের যে অংশটা আমি প্রথমে দেখাইছিলাম, যে ওই যে নিচের থেকে দেখা যায় ওই নিচের সাইডের যে পাহাড়ের ভিউটা, সেটা। আর দেখেন কি সুন্দর বাতাস হইতেছে, গাছের পাতা নড়তেছে। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছিলাম। আর চিম্বুক পাহাড়টা খুব বেশি বড় না, এখানে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম দিলেই মানে পুরাটা পাহাড় ঘুরে দেখা হয়ে যায় এরকম। আর কেউ যদি চায় হয়তো বসে কিছুক্ষণ সময় পার করতে পারবে। আর যেহেতু আমাদের হাতে সময় নাই, তাই আমরা হেঁটে সব কিছু দেখে মানে ভিডিও করে ছবি তুলে তারপর হচ্ছে আমরা খুব দ্রুত বের হয়ে চলে যাচ্ছিলাম। তো ওই যে আমরা উপরের দিকে উঠছিলাম, এখন আবার নিচে নিচে নামতেছি। নেমে হচ্ছে আমরা এই দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছিলাম, কারণ এখান থেকে আমাদের সরাসরি চলে যেতে হবে নীলগিরি। আর নীলগিরি অনেক দূরে, অনেকক্ষণ সময় লাগবে। আর আমরা যদি খুব দ্রুত না যেতে পারি তাহলে আসলে মেঘও দেখতে পারবো না, মেঘের দেখা পাবো না। তো এই জন্য তাড়াতাড়ি করে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। আর চিম্বুকের নিচে ওই যে দেখলেন কিছু ঘর বাড়ি আছে এখানে, মানে যারা হচ্ছে এখানকার লোকাল, ওদের ওদের ঘর বাড়িগুলো। আর এই দিকটা আমরা বের হয়ে এখন আমরা গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো নীলগিরি যাওয়ার পথে একটা জায়গা পেয়েছিলাম যেখান থেকে হচ্ছে সাঙ্গু নদী দেখা যায়। তো আমাদের যে ড্রাইভার ছিলেন সে বললো যে এখানে দাঁড়ায় যদি চান আপনারা কিছু ছবি তুলতে পারেন। আর বিশ্বাস করেন কি সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মানে ক্যামেরাতে আমি বুঝাইতে পারবো না জিনিসটা দেখায় যে কত সুন্দর ভিউ। আর তারপরে হচ্ছে একটা চেকপোস্ট থাকে, যেটা হচ্ছে যে আর্মিরা চেক করে, আপনার ভোটার আইডি কার্ড নিয়ে তারা চেক করবে, এন্ট্রি করবে। তো এটারই লাইন ছিল এটা। আর আমরা এখানে বসেছিলাম। আর দেখেন কত বড় লাইন, মানে কি অবস্থা। তারপরে এখানেও একটা এই যে সুন্দর একটা ভিউ ছিল। এই এই যে নিচের রাস্তাটা দেখতেছেন না, সেটা সেটা দিয়ে হচ্ছে থানচিতে যায়, হ্যাঁ। আর উপরের এই যে যে রাস্তাটাতে আমরা লাইনে দাঁড়ায় আছি সেটা হচ্ছে এই যে নীলগিরি যায়, সেকেন্ড হ্যান্ড, টাইটানিক সেকেন্ড হ্যান্ড পয়েন্ট, শৈলপ্রপাত এগুলো পড়ে এই রাস্তা, এই রুটটা দিয়ে। আর নিচের রুটটা দিয়ে হচ্ছে থানচিতে যায়। তো এই যে আমরা দাঁড়ায় ছিলাম, এত বড় লাইন, কখন সামনে যাব আল্লাহ জানে। আর দেখেন কত বড় সিরিয়াল, একের পর এক গাড়ি দাঁড়ানো ছিল। আর ভিউয়ের কথা কি বলবো, মাশাল্লাহ, মানে মন জুড়ানো একটা ভিউ। আর যদি কখনো আপনাদের সুযোগ হয় প্লিজ একবার হলেও আপনারা বান্দরবন আসবেন, এত সুন্দর ভিউ আসলে আপনারা কোথাও পাবেন না। ওই যে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে নীল সব কিছু মিশে যাইতেছে, মেঘ, তারপরে হচ্ছে গাছপালা, আর চারদিকে হচ্ছে সবুজের সমারোহ। বান্দরবনে আসার সব থেকে উপযুক্ত টাইম হচ্ছে আপনারা যদি জুন জুলাই থেকে একদম অক্টোবর পর্যন্ত সময় পান, তাহলে এই টাইমটুকুর মধ্যে যদি বান্দরবনে আসতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ তখন থাকে বর্ষাকাল।
আর বর্ষাকালে হচ্ছে সব কিছু সতেজ থাকে। আর বৃষ্টি পরে গাছের যত ধুলা থাকে সব হচ্ছে ধুয়ে একদমই হয়ে যায়, প্রকৃতি একদম সবুজ হয়ে ওঠে। তাই এই টাইমটুকুতে আসলে সব থেকে বেশি ভালো হয়। আর এই যে এখন আমরা হচ্ছে নীলগিরিতে যাচ্ছিলাম, ওই চেকপোস্ট থেকে আমাদের ছেড়ে দিছে, তখন হচ্ছে আমরা যাচ্ছিলাম। আর চারদিকে যেহেতু গাছপালা তাই হচ্ছে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তো এই যে আমরা চলে আসছি নীলগিরিতে, এখান থেকেই মূলত নীলগিরি স্টার্ট। আর ওই যে দেখতেছেন ওখানে হচ্ছে ওই স্ট্যান্ড, মানে হচ্ছে জিপ টিপ রাখার যে জায়গা আছে ওখানে রাখে সবাই। আর এইখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে, এই যে কাউন্টারটা, এখান থেকে টিকিট কাটতে হবে। আর ওই যে দেখেন উপরে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আর এই যে আমরা টিকিট কাটা শেষ, এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। আর বান্দরবনের মধ্যে আসলে যদি আমি মানে তুলনা করি যে নীলাচল, শৈলপ্রপাত, তারপর হচ্ছে চিম্বুক, এগুলোর মধ্যে নীলগিরি পাহাড়ের মানে সৌন্দর্যটা বেশি সুন্দর আর কি। আর নীলগিরিতে এই যে মেঘ এসে যে মানে গায়ের মধ্যে লাগে, সেটা অন্য কোনো পাহাড়ে আসলে ফিলটা হয় না, যেটা নীলগিরিতেই পাওয়া যায়। এই যে দেখেন এখন বোঝা যাবে যে আসলে নীলগিরির সৌন্দর্যটা কেমন, যেটা এই যে মানে দেখতেছেন না যে ধোঁয়ার মতো কেমন জানি একটা কুয়াশার মতো, এইটা কিন্তু ধোঁয়াও না বা হচ্ছে কুয়াশাও না, হ্যাঁ, এটা হচ্ছে মেঘ। হ্যাঁ, মেঘের কারণে ওরকম লাগতেছে। আর এই মেঘগুলা কিন্তু মানে ভেসে ভেসে গায়ে লাগতেছে। এটা তো ভিডিওতে বুঝাতে পারবো না, যদি কোনো দিন আপনাদের সুযোগ হয় আপনারা গেলে দেখতে পারবেন। ওই যে দেখেন দূরেও দেখা যাচ্ছে ধোঁয়ার মতো, এগুলো আসলে ধোঁয়া না, এগুলো হচ্ছে মেঘ। আমরা এখন আসলে মানে মেঘের উপরে আছি, হ্যাঁ, মেঘ আমাদের থেকে নিচে আছে। আর এখানে আসার পরে মানে সবার চোখে মুখে এত মানে আনন্দের একটা ছাপ দেখতে পারতেছিলাম যে সবাই এত মানে অবাক হয়ে দেখতেছিল। মানে এই সৌন্দর্য আসলে মানে বোঝানো যাবে না, মুখে বলে বা হচ্ছে ক্যামেরায় মানে ভিডিও করে বোঝানো যাবে না। এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে মানে কত চমৎকার ভিউ। তারপর হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম, কারণ হচ্ছে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমরা তো ভাবতেই পারি না যে আমরা আসলে বৃষ্টির কবলে পড়ে যাব। কিন্তু তারপরও এটা অন্যরকম একটা ফিল, যে পাহাড়ের এলাকার বৃষ্টির আসলে অনুভূতিটা কেমন হয় সেটাও আসলে এবারে ফিলটা পেয়ে গেলাম। আমি তো আসলে কোনো সময় পাহাড়ের বৃষ্টি দেখি নাই, কিন্তু পাহাড়ের বৃষ্টি মানে এত সুন্দর হয়, মানে খুবই ভাল লাগে। আর এই যে দেখেন এখন পুরাটাই হচ্ছে মেঘে ছেয়ে গেছে, এখন আর কিছুই দেখা যাইতেছে না, মনে হইতেছে যে ঘন কুয়াশা চারদিকে। এটা হচ্ছে আসলে মেঘের কারণে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই হচ্ছে মানে ভিডিও করতে করতে আসতেছিলাম। আর আমার শাশুড়ি আর হচ্ছে আমার জামাই দেবর ওরা অলরেডি দৌড়ায় চলে গেছিলো, ওই যে দাঁড়ায় আছে ওদিকে। আর আমি হচ্ছে যে ভিডিও করার জন্য আমি পরে আসতেছিলাম। আর দেখতেই তো পারতেছেন কোনো কিছু দেখা যাচ্ছে না, চারদিকে এত কুয়াশা। মানে মনে হচ্ছে যে শীতকাল, কিন্তু আসলে তো তা না, এটা হচ্ছে মেঘের জন্য ওরকম দেখাইতেছে।